নারী অনন্যা নয়, রোবো অনন্যার প্রেমে রেস্তোরাঁয় ভিড় ভোজন রসিকদের। নমস্কার, আমি বর্ষা, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা। অনন্যা নামের রোবটে মজেছেন কৃষ্ণনগরের একটি নামকরা রেস্তোরাঁর সমস্ত ভোজন রসিকরা। কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা। ভিড় দেখলেই থমকে যাচ্ছে সে এবং বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। শুধু তাই নয়, গ্রাহককে তার বিশেষ দিনে খাবার বা কেক ডেলিভারি করে গাইছে গানও। আর তাই দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের ওই রেস্তোরাঁ। দিদি, আজকে আপনার বার্থডে এবং এখানে এসছেন মাদারসাটে, এবং যেটা প্রশ্ন আপনাকে রাখবো যে অন্যান্য জায়গায় যেরকম মানুষ সার্ভ করে, তো এখানে রোবোটিক সিস্টেম চালু রয়েছে এবং সেখানে রোবট সার্ভ করছে। এই জিনিসটা কতটা অভিনবত্ব লেগেছে এবং কেমন লাগছে? সত্যি কথা বলতে কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে। আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে, এবং আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে, মানে খুবই নতুনত্ব লেগেছে। I'm from Sweden. What are you feeling this robotic system to serve the plates in restaurant? It's amazing, it's very nice. It's helping a lot of the service, because in my country we don't really use it, we don't really have it that much. So it's kind of nice to see that in a country as India, we have like a lot of stuff to develop still, but they have something like this. 2013 সালে 3 জন মহিলাকে নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল রেস্তোরাঁটি। গুটি গুটি পায়ে এগিয়ে 11 বছরে একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে এটি। কিন্তু কেন রোবটের নাম অনন্যা, জানেন কি? যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ, তখন সেই 3 জন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে। রেস্তোরাঁর 3 মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যান, কিন্তু থেকে যান অনন্যা। আর তার হাত ধরেই আজ এই রেস্তোরাঁ এত পরিচিতি লাভ করেছে। তাই অনন্যাকে সম্মান জানাতেই অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে। আচ্ছা, এই রোবট আসার পর যে মানুষ আগে যেরকম কাজ করতো, অনেক স্টাফ ছিল, স্টাফ কমানো হয়েছে, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? আপনারা কতটা খুশি, কতটা খুশি এই রোবট আসাতে? আমরা অনেক অনেক খুশি। আচ্ছা, এই যে রোবটগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, রোবট কাজ করছে, সেখান থেকে কি মনে হচ্ছে যে আপনাদের পায়ে পা মিলিয়ে সে তার মতো কাজ করছে? হ্যাঁ, অবশ্যই আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েই কাজ করছে। এখনো পর্যন্ত মোট 4টি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে চলেছে। রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার সঙ্গে ছবি তুলে নিচ্ছেন। শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব। মহিলা পরিচালিত রেস্তোরাঁয় বর্তমানে মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবট। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই রোবট শুধু খাবার ডেলিভারি নয়, পরবর্তীকালে হাউসকিপিং, ক্লিনিং সমস্ত কাজই করবে। দাদা, কতদিন ধরে এই রোবোটিক সিস্টেমে খাবার পরিবেশন করানো হচ্ছে? বিগত 2 মাস ধরে খাবার পরিবেশ করা হচ্ছে। কেন এটা মাথায় আনা হলো? দেখুন, আজকে বিভিন্ন জায়গার মানুষ মাদারসাটকে ভালোবেসে আজকে এখানে আসছে, এবং দেখেন যে মাদারসাটটাই কিন্তু পুরো দিদিরাই আছে, গ্রামবাংলার মেয়েরা আছে। এদের একটা রোবট কি করছে, চারটে টেবিলের খাবার নিয়ে চলে যাচ্ছে। আর এটাই দিদিরা আগে করতো। তাদের পরিশ্রমটাকে কমানোর জন্য আজকে এই ব্যবস্থাটা আমরা চালু করেছি, এবং যারা মাদারসাটকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আসছে মাদারসাটে, আজকে তাদের ভালো পরিষেবা এবং গুড সার্ভিস যে আমরা দিতে পারি, তার জন্য আজকে ব্যবস্থা চালু করেছি আমরা। আচ্ছা, কোথা থেকে আনা হয়েছিল এই রোবটগুলো? যদি বলেন কোথা থেকে আনা হয়েছে, আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম আছে, ডেভেলপমেন্ট টিম আছে। তাদের সাথে আমরা ফরেন কান্ট্রির সাথে যোগাযোগ করে তাদের ফরেন কান্ট্রির কিছু টেকনিক্যাল নলেজ বা আমাদেরও টেকনিক্যাল নলেজ নিয়ে প্রতিনিয়তই আমরা এটা ডেভেলপ করে যাচ্ছি। এছাড়াও শুধু আজকে ফুড সার্ভিসটা দেখছেন, এর সাথেও হাউসকিপিং, ক্লিয়ারেন্স, আরও অটোমেশন সিস্টেম আরও আসতে চলেছে। শুধুমাত্র যদি বলেন মাদারসাটের জন্য না, এটা অন্যান্য হসপিটালিটির জন্য আজকে আমরা করেছি। জানা গিয়েছে, রেস্তোরাঁ কর্তৃপক্ষের নিজেদের টেকনিক্যাল টিমের হাতে তৈরি এই রোবো এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। পরবর্তীতে এই রোবো বাণিজ্যিক ক্ষেত্রেও বিক্রয় করা হবে এই রেস্তোরাঁর পক্ষ থেকে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা।